ছাত্র বন্ধুরা, দীপঙ্কর টিচার চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য 793 পাতার যে ভূগোলের সলিউশন এবিটি টেস্ট পেপারে সেটা দেখে নেব কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, পলল শঙ্কু গঠিত হয় নদীর উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। 1-2 মরু অঞ্চলের কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। 1-3 ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 1-4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। 1-5 এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 1-6 সংযোগ জোয়ার হয় অমাবস্যাতে। 1-7 প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না সেটি হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র। 1-8 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। 1-9 ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুরে। 1-10 পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি পর্বতের মাঝে অবস্থিত পলঘাট গ্যাপ। 1-11 ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ। 1-12 ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল কর্ণাটক। 1-13 ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। 1-14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করা হয় যে সংস্থা সেটি হচ্ছে SOI। শুদ্ধ অশুদ্ধ দেখে নেব এবার। শিলাময় মরুভূমি হলো হামাদা, শুদ্ধ। হেরিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়, শুদ্ধ। শৈবাল সাগর স্রোতবিহীন, শুদ্ধ। 2-4 সকল বর্জ্যেই পরিবেশ দূষণ ঘটায় না, শুদ্ধ। 2-5 দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, অশুদ্ধ। 2-6 সারা ভারত জুড়েই রবি ফসলের চাষ হয়, শুদ্ধ। 2-7 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, শুদ্ধ। 2-2 আরোহণ প্রক্রিয়া ক্ষয় প্রক্রিয়া নামে পরিচিত, শূন্যস্থান পূরণে। 2-2 ট্রপোস্ফিয়ার স্তরটি হল ক্ষুব্ধমণ্ডল। 2-3 পৃথিবী চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্ব, পেরিজি। 2-4 সেলুলোজ বর্জ্য কাগজ শিল্প থেকে নির্গত হয়। 2-5 পেনগঙ্গা গোদাবরী নদীর উপনদী। 2-6 লাক্ষাও মিনিকয় প্রবাল দ্বীপ নামে পরিচিত। 2-7 উত্তর ভারতে গুড়গাঁও বৃহদায়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে। এক কথায় উত্তর দেখে কি রয়েছে। বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়ারির নাম সিপ। 2-3 তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয় চিনুক। 2-3 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি, গ্র্যান্ড ব্যাংক। 2-4 কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে, অন্ধ্রপ্রদেশ। 2-5 আসামে কালবৈশাখীর নাম বরদইছিলা। 2-6 ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয় চেন্নাই। 2-7 কোন রাজ্য সাক্ষরতার হার সবচেয়ে কম, সেটি হচ্ছে বিহার। 2-8 কোন রেখার মাধ্যমে টপোগ্রাফিক্যাল মানচিত্র উচ্চতা দেখানো হয়, সেটি হচ্ছে সমোন্নতি রেখা। বাম ডান দেখে নেব কি রয়েছে। ইসরো রকেট উৎক্ষেপক কেন্দ্র। চিল্কা এশিয়ার বৃহত্তম হ্রদ এখানে রয়েছে, অ্যাকচুয়ালি এটা উপহ্রদ হয়। লু হচ্ছে উষ্ণবায়ু, কান্ডালা হচ্ছে শুল্কমুক্ত বন্দর। তাহলে আমরা দেখে নিলাম 793 পাতার যে সলিউশন সেটি। পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা পেজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।